আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা ইউটিউব বায়ার ফাইন্ডিং দেখব। ইউটিউবের জন্য আমরা বায়ার ফাইন্ডিং করব। আমরা এতদিন ইউটিউব এসইও ক্লাস করেছি, ইউটিউব ভিডিও এসইও। তো ইউটিউব ভিডিও এসইও শেখার পর এখন কিভাবে আমাদের বায়ার ফাইন্ড করতে হবে, বায়ার ফাইন্ড করে এখন আমাদের বায়ারের কাছ থেকে কাজ নিতে হবে। যেহেতু আমরা ইউটিউব এসইও শিখেছি, সেই অনুযায়ী আমরা এখন বায়ারকে সার্ভিস দিব এবং সেখান থেকে আর্ন করব। আচ্ছা, আমরা আজকে এই পর্বে 3 থেকে 5টা আমরা কয়েকটা টেকনিক শিখবো, খুবই কার্যকরী টেকনিক, যেগুলো টেকনিকের মাধ্যমে মূলত আমরা বায়ারের সঙ্গে কাজ পর্যন্ত যেতে পারবো এবং বায়ারকে আমরা একটা মেসেজ করতে পারবো। আমি মেসেজ টেমপ্লেট পর্যন্ত আজকে দেখাবো, একদম বিস্তারিত। ওকে, আজকে আমরা এই পর্বে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে, ঠিক আছে। এখানে সর্বপ্রথম আমরা আলোচনা করব ইউটিউব থেকে কিভাবে আপনি বায়ার, সরাসরি ইউটিউব থেকে, আমি ইউটিউবে যদি যাই, সরাসরি ইউটিউব থেকে ইউটিউবের জন্য বায়ার আপনি কিভাবে কালেক্ট করবেন, এই বিষয়টা আমরা এখন দেখব। মানে ইউটিউব থেকেই ইউটিউবের বায়ার। আর পাশাপাশি আমরা অন্যান্য জায়গা থেকে দেখতে পারবো, আমরা অন্যান্য জায়গা থেকে নিতে পারবো, বাট আমরা ইউটিউব থেকে কয়েকটা মেথড শিখবো যে কিভাবে ইউটিউবের বায়ার আমরা ইউটিউব থেকেই খুঁজে বের করবো, আমাদের অন্য কোথাও যেতে হবে না। বাট স্টিল আপনি তো একটা সুযোগ পাচ্ছেনই। আমি যদি ফাইবারে যাই, আমরা যেহেতু অলরেডি ফাইবার অ্যাকাউন্ট খুলেছি, আমি যদি ফাইবারে যাই, আপনি এখানে চাইলে ফাইবার অ্যাকাউন্ট করে করে ফেলতে পারেন। ফাইবার অ্যাকাউন্ট করে আপনি আপনার গিগটা এখানে পাবলিশ করে দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট যেহেতু আছে, আপনি এখানে এসে ফাইবার অ্যাকাউন্টে এসে আপনি ইউটিউব এসইওর জন্য একটা গিগ দিবেন। ইউটিউব এসইওর গিগ কেমন হবে, আমি যদি এখানে সার্চ দিই ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও আমি যদি সার্চ দিই, তাহলে কিন্তু দেখেন ইউটিউব ভিডিও এসইওর উপরে অনেকগুলা কিন্তু এখানে আমরা গিগ দেখতে পাচ্ছি। এই প্রথমটি যদি আমি বলি, ইউনিফাইবার চয়েসে আছে আই উইল বি ইয়োর ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট ফর ফার্স্ট র্যাঙ্কিং। সে বলতেছে আমি তোমার ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট হব টপ বা ফার্স্ট র্যাঙ্কিং এর ক্ষেত্রে। দ্বিতীয়ত বলছে আই উইল আই উইল ইউটিউব ভিডিও র্যাঙ্কিং এসইও ফার্স্ট পেজ অন গুগল ফর লোকাল বিজনেস। বিভিন্ন লোক বিভিন্নভাবে কিন্তু সে পাবলিশ করছে। আমরা যেভাবে আপনাকে শিখিয়েছি যে কিভাবে আপনি ফাইবার গিগ তৈরি করবেন এবং কিভাবে বিভিন্ন নিশের জন্য আপনি ফাইবার গিগে গিগ আপলোড করবেন। তো আশা করছি আপনি ফাইবার গিগ আপলোড করতে পারবেন, ফাইবার গিগ আপলোড করতে পারেন। আপনি আপওয়ার্কে করতে পারেন, আপনি পিপল পাওয়ার করতে পারেন। বাট মার্কেট প্লেসে আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা চেষ্টা করব আউট অফ মার্কেট প্লেস। আমরা লিঙ্কডিন এ ট্রাই করব, আমরা ইউটিউবে ট্রাই করব, আমরা ইনস্টাগ্রাম থেকে বায়ার খুঁজবো, আমরা টুইটার থেকে বায়ার খুঁজবো, আমরা কোরা থেকে বের খুঁজবো। বিভিন্ন ভাবে আপনি খুঁজতে পারেন, বাট আমরা আজকে সরাসরি ইউটিউব থেকে কিভাবে বের করবেন। ইউটিউব থেকে বের করার জন্য আপনাকে বাইরের দেশের বিভিন্ন বিজনেসের নাম, মানে নিশ নিশ নেম আপনাকে ধরে ধরে সার্চ করতে হবে। প্রথমত প্রথমত আপনি কিভাবে পাবেন, প্রথমত যদি আমি বলি একটি ভাইরাল ট্রেন্ডিং নাম যদি আমি বলি, মানে আপনি বলতে পারেন বাংলাদেশে ইউটিউব এসইও করার পর, মানে বায়ার ফাইন্ডিং এর কোর্সে যদি আপনি বলেন, এটা টপ মানে সার্চে আছে হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটটা আসলে কি, আমি সার্চ দিচ্ছি রিয়েল এস্টেট। এখন এটা ট্রেন্ডিং এ থাকার কারণ কি, কিংবা এটা আসলে সবাই কেন ব্যবহার করে, আমি রিয়েল এস্টেট ইউএসএ দিচ্ছি, ইউএসএ, তাহলে আমাদের ইউএস এর জিনিসগুলো চলে আসবে। আচ্ছা, রিয়েল এস্টেট এখন কেন ট্রেন্ডিং এ, রিয়েল এস্টেট ট্রেন্ডিং এ থাকার কারণটা কি আসলে। রিয়েল এস্টেট ট্রেন্ডিং এ থাকার কারণ, রিয়েল এস্টেট হচ্ছে এমন একটি বিষয় যারা মূলত ইউএসএ তে, মানে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, কানাডা, এই বড় বড় যে কান্ট্রিগুলা, এই কান্ট্রিগুলোতে যারা মূলত বিজনেস করে, কিসের বিজনেস, বাড়ির বিজনেস, মাটির বিজনেস, ল্যান্ডের বিজনেস, মানে মাটির বিজনেস, বাড়ির বিজনেস, ঠিক আছে। এই যে নিচের দিকে এই যে দেখেন একটা বাড়ি, হাউস ফর সেল, এই যে হাউস ফর সেল, বিক্রির জন্য একটি বাড়ি ইন ইউএসএ, ইউএস এর মধ্যে কত ডলার, 49 কে ডলার, মানে 49,000 ডলার। 1,000 ডলারে আমরা জানি কত টাকা, 1,000 ডলারে হচ্ছে আমাদের বাংলাদেশি বর্তমান টাকায় 1,20 থেকে 30 হাজার টাকা। বাট ইউএসএ তে এই 49,000 ডলার, তার মানে আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 55 থেকে 60 লাখ ডলার, ডলারে এই বাড়িটি নিতে পারবো আমরা কোথায়, ইউএসএ তে। এখানে তারা বলতেছে, পাশাপাশি এখানে দেখেন 2,91,000 ডলার, 2,91,000 ডলার এই বাড়িটার দাম। এই যে এইটা নেওয়ার কারণ দেখেন, আপনি চিন্তা করেন যে একটা করে অর্ডারের জন্য আপনি নিবেন মাত্র $20, $10, $100, বা ধরলাম যে আপনি $150 নিবেন। সে জায়গায় আমরা যাকে টার্গেট করতেছি তার অ্যামাউন্টটা আপনি দেখলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। সে 2,91,000 ডলারের প্রোডাক্ট বিক্রি করে, এটা একটা প্রোডাক্ট, বাড়ি হলেও কিন্তু একটা প্রোডাক্ট। সে বিক্রি করতেছে, বিক্রি করা মানেই প্রোডাক্ট, যাই বিক্রি করে না কেন সেটাই প্রোডাক্ট। তো
এই যে সে বাড়িটা বিক্রি করতেছে এটা কিন্তু একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা সে বিক্রি করতেছে কত টাকায়? 2,91,000। এটা কিন্তু 291 টাকা না, বা 2,091 টাকা না, হ্যাঁ, বা 2,91,000 টাকা না, এটা 2,91,000 ডলার। এখানে কিন্তু টাকা শব্দটা আসে নাই, ডলার। তার মানে আপনাকে বুঝতে হবে 1,000 ডলার যদি হয় 1,30,000 বা 40,000 টাকা, তার মানে এই 2,91,000 ডলার কত কোটি টাকা হতে পারে আপনি একটা বার চিন্তা করেন। তো সে আপনাকে, আপনি যদি তার বাড়িটা বিক্রি করে দিতে পারেন এসিওর মাধ্যমে, তাহলে সে আপনাকে 100 ডলার দিতে তার কোনো সমস্যা নেই। এই হচ্ছে রিয়েল এস্টেট মানে হচ্ছে, আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন রিয়েল এস্টেটের জন্য আমরা বায়ার কিভাবে খুঁজে বের করব? আমি রিয়েল এস্টেটটা ঠিকভাবে লিখে দিই। বায়ার খুঁজে বের করার জন্য আমরা রিয়েল এস্টেট ইউএসএ সার্চ দিলাম, এখন নিচের দিকে যাব। আপনি দেখেন, এখান থেকে আপনার যদি অ্যাকাউন্টে ভিডিআইকিউটা থাকে, আপনার যদি ভিডিআইকিউ ইনস্টল করা থাকে, তাহলে কিন্তু আপনি এখানে সাবস্ক্রাইবার কত, পাশাপাশি এটার র্যাঙ্কিং কেমন, এটার বাকি বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, স্কোর দেখতে পারবেন। হ্যাঁ, সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, এটা দেখাচ্ছে কে? ভিডিআইকিউ। এখানে কি বলতেছে দেখেন, সাবস্ক্রাইবার, ইউ ক্যান চুজ টু হাইড সাবস্ক্রাইবার কাউন্টস এনি এনি টাইম ইন সিটিংস। তার মানে এটা দেখাচ্ছে কোথা থেকে? ভিআইডিআইকিউ, আমরা যে এক্সটেনশন ইউজ করতেছি সেটার মাধ্যমে মূলত এটা আমাদের দেখাচ্ছে। এই বিষয়টা হচ্ছে মেন। আচ্ছা, এখন আপনার এটা ইনস্টল থাকলে কি হবে? আপনি যে চ্যানেলটাকে টার্গেট করবেন, সেই চ্যানেলটা যদি মিলিয়নের কাটায় যায়, তার মানে আপনার মাথা ঘুরে যাবে, আপনি কিন্তু এই চ্যানেলটার জন্য উপযুক্ত না, আপনি যোগ্য না। এই কথাটা কেন বললাম? কারণ অলরেডি এই চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, আপনাকে তার প্রয়োজন নেই, সে অলরেডি ভাইরাল এবং সে অলরেডি একটা ভালো পর্যায়ে আছে, তার মূলত কোনো এক্সপার্ট দরকার নেই। তার মানে আপনার টার্গেট করতে হবে কাকে? একটু নিচের দিকে যাব, একটু নিচের দিকে যাব, যার সাবস্ক্রাইবার মূলত আন্ডার 1 লাখের মধ্যে, মানে 1 লাখের নিচে অথবা 1 লাখের মধ্যে, 1 লাখের উপরে না, 1 লাখ বা 50,000-এর মধ্যে বা নিচে, এমন মানুষদের আপনি টার্গেট করবেন। এখন চেষ্টা করবেন 1 থেকে 10,000-এর মধ্যে, এটা হচ্ছে সর্বোচ্চ। এই মানুষগুলো আপনাকে কাজ দেওয়ার চান্স বেশি থাকে। 1 থেকে 10,000-এর মধ্যে, মানে 1,000 বলতে আমি বুঝাচ্ছি এক একটা সাবস্ক্রাইবার, একটা চ্যানেলে যদি একটা সাবস্ক্রাইবার থাকে, 1 থেকে 10,000 পর্যন্ত, এই টাইপের চ্যানেলগুলোতে আপনি বেশি টার্গেট করবেন। এখন আমরা এরকম একটা চ্যানেল খুঁজে বের করি, আমরা নিচের দিকে যাই। এই চ্যানেল সবগুলোই বড়, 17 মিলিয়ন, 1 লক্ষ, 2 লক্ষ করে এটার সাবস্ক্রাইবার বা বাকি বিষয়গুলো। তো আমরা এখান থেকে একটু খুঁজি, আমরা একটু দেখি, আমরা বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। এখানে নিচে যে আমার লোডিং নিচ্ছে, আমার নেটওয়ার্ক একটু স্লো দিচ্ছে আজকেও, বুঝলাম না। নেটওয়ার্ক তো ফাস্ট হওয়ার কথা, এখন তো নেটওয়ার্ক ফাস্ট। আমাকে একটু লোড দিতে হবে, আমি একটু লোডিং করি তাহলে সুবিধা হবে। একটু লোড দিলাম। ওকে, নিচের দিকে যাব, নিচের দিকে যাব, আমরা একটা চ্যানেল খুঁজবো। আমরা আবার সর্বপ্রথম একটা চ্যানেল খুঁজবো। আন্ডার কত আমি বলছি? 1 সাবস্ক্রাইবার থেকে 10,000 সাবস্ক্রাইবার এর মধ্যে থাকতে হবে। আমরা একটু নিচের দিকে যাই, দেখি এরকম কোনো সাবস্ক্রাইবারের চ্যানেল পাই কিনা। একটু নিচের দিকে যাব, 1 মিলিয়ন, 1 লক্ষ, এই যে একটা 3,000-এর আমরা সাবস্ক্রাইবারের একটা চ্যানেল পেয়েছি। কি লেখা এটা? ইমাকুলেট হাউস। এটাতে আমরা ক্লিক করব, ওপেন ইন নিউ ট্যাব। ক্লিক করলাম, ওপেন ইন নিউ ট্যাব। এখন আমরা চ্যানেলে চলে যাচ্ছি, কিন্তু আমরা ডিরেক্টলি চ্যানেলে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি চ্যানেলে যাব। একটু সময় নিচ্ছে, আমার আজকেও নেটটা খুব স্লো দিচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত আসলে। নেট তো ফাস্ট হওয়ার কথা আজকে। আচ্ছা, চলে এসছে, আমরা একটু সময় নিচ্ছে, কিছু করার নেই, আমাদের একটু ওয়েট করতে হবে। নেট মাঝে মাঝে খারাপ দিলে আসলে কিছু করার থাকে না। এখান থেকে এই যে চ্যানেলটা, কি লেখা? ইমাকুলেট হাউস। এনার সাবস্ক্রাইবার কত? 3,000, মানে 3,000, কত, 900। আর এনার ভিডিও হচ্ছে 562। 562টা তিনি ভিডিও দিছে। তার সাবস্ক্রাইবার মাত্র মানে 4,000-এর কাছাকাছি। এই যে দেখেন, 4,000-এর কাছাকাছি ভিডিওতে, এইটাই তো দরকার। এনার এখানে ভিউ দেখেন, ইনি ভিডিও পোস্ট করছে এটা কত? 16 মিনিট আগে। এটা পোস্ট করছে কত? 45 মিনিট আগে। এটাও 45 মিনিট আগে। এটা 2 ঘন্টা আগে। এটা 3 ঘন্টা আগে। এটা একদিন আগে। এটা 10 দিন, একদিন আগে। দেখেন তো, প্রত্যেকটা ভিডিও যে উনি পোস্ট করছে, প্রত্যেকটা ভিডিও পোস্টের ওনার অ্যামাউন্টটা জাস্ট আপনি লক্ষ্য করেন। 2,95,000 ডলার, 3,49,000 ডলার, 7,50,000 ডলার।
1,75,00,000 ক্যান ইউ ইমেজিং? জাস্ট আই কান ইমেজিং, আপনি ইমেজিং করতে পারবেন না। এই যে সে তার যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে দেখেন সে ভিডিও দিছে 562টা, সাবস্ক্রাইবার মাত্র 391, মানে 3,900, 3,900-র মতো, ঠিক আছে। এখান থেকে পোস্টে যাই, এনার পোস্ট একটা করছে, নি প্লে লিস্ট চেক করবেন, এনার চ্যানেল কবে খুলছে, মোরে যাব আমরা, মোর থেকে এনার চ্যানেল তৈরি করছে 22 সালে, প্রায় 3 বছর আগে। প্রায় 3 বছর আগে ইনি চ্যানেলটা করছে। এনে কোথাকার? নাইজেরিয়া। ইনি নাইজেরিয়ান, বাট আমাদের নাইজেরিয়ার প্রয়োজন নাই, আমরা তবু, আচ্ছা আমি ভিডিওতে যাচ্ছি। ইনি এটা দেখাচ্ছে হোম ইন ইউএসএ, তার মানে ইনি নাইজেরিয়ার পার্সন হলেও ইনি ইউএসএ তে বিজনেস করে, কিসের? বাড়ির বিজনেস করে। তার মানে নাইজেরিয়া হলো অসুবিধা নেই, এনার বিজনেসটা কোথায় এটা হচ্ছে জরুরি। দেখেন উনি কিন্তু একটা জিমেল দিয়ে রাখছে আমাদের সুবিধার্থে, বাট আমরা আগে চ্যানেলটা অডিট করি। একটা বায়ারকে নক করার আগে আপনাকে আগে অডিট করতে হবে চ্যানেলটা। চ্যানেলটা আগে অডিট করতে হবে। চ্যানেলটা অডিট করবেন কিভাবে? চ্যানেল অডিট করার জন্য বায়ারকে নক করার আগে এই যে দেখেন তার চ্যানেলের যে ভিউ গুলা, নো ভিউজ, নো ভিউজ, নো ভিউজ, ওয়ান ভিউজ, ওয়ান ভিউজ, 32টা ভিউ, মানে জাস্ট আপনি চিন্তা করেন তার থাম্বনেইল আমি মনে করি যথেষ্ট আকর্ষণীয়, বা থাম্বনেইলে কিছু লেখা উচিত ছিল, থাম্বনেইলটা হয়নি। তারপরে তার টাইটেলটা প্রপারলি সে ইউজ করতে পারেনি। তার হয়তো ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ, হ্যাশট্যাগ, এই যে আমরা যেগুলো শিখছি ভিডিও কিউতে, এই বিষয় সে যদি ভালোভাবে দিত, তাহলে আশা করা যায় তার মোটামুটি ভিউ পাইতো। এবং এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং ওয়েতে। আরেকটা পেইড ওয়েটা আছে, সেটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে। তার সেটা করেও তার কিন্তু এই এই বাড়িগুলো বিক্রয় করা সম্ভব। তো এখন আমরা অডিট করব কিভাবে? এই যে চ্যানেলটা আমরা খুঁজে বের করলাম, এটা হচ্ছে কি সার্চের মাধ্যমে, এবং এই যে সার্চের মাধ্যমে এটা বের করলাম, এইভাবে আপনি বিভিন্ন নাম ধরে ধরে, বিজনেস ধরে ধরে সার্চ করবেন। আমি সার্চ করছি রিয়েল এস্টেট, আপনি সার্চ করবেন ইউএসএ ব্লগার, ধরেন যে রেস্টুরেন্ট ইন ইউএসএ, অথবা কোম্পানি, বিভিন্ন কোম্পানির নাম দিবেন, ইউএসএ সার্চ দিবেন। এইরকম বিভিন্ন আপনি নিশ বা নাম, টার্গেটেড নাম দিয়ে আপনি সার্চ দিবেন। সার্চ দিলে যে বিভিন্ন রেজাল্ট গুলো আসবে, এই রেজাল্ট থেকে এরকম টাইপের যে চ্যানেলগুলো, যে এই চ্যানেলগুলো হতাশ, তাদের ভিডিওতে ভিউজ হয় না, তারা ভালোভাবে থাম্বনেইল দিতে পারে না, তারা টাইটেল ভালোভাবে দিতে পারে না, তারা ডেসক্রিপশন দিতে পারে না, তাদের আপনি খুঁজে বের করবেন। এবং পরবর্তী কাজ হচ্ছে, আপনার যদি চ্যানেলটা আন্ডার 10,000-এর মধ্যে হয় এবং চ্যানেলের ভিউ কম থাকে, ভিউ যদি তার 1,000-ও থাকতো তবুও আপনি তাকে নক করবেন, ভিউ যদি তার 10,000-ও থাকে তবু তাকে তাকে আপনি নক করতে পারেন। তার অবশ্যই একটা এসি এক্সপার্ট দরকার। সে একাই তো এত কিছু কাজ করবে না। সে লক্ষ কোটি টাকার বিজনেস করতেছে, কোটি কোটি টাকার বিজনেস করতেছে। সে কি আপনার মনে হয় তার এই যে আহ, এই 2 টাকার ইউটিউবের কাজ তার মনে হয় যে সে তার করার সময় আছে? সে বসে বসে আপনার এসিও করবে, ভালোভাবে থাম্বনেইল তৈরি করবে, আবার টাইটেল দিবে, এগুলো তার সময় নেই ভাই। আপনাকে দরকার, অবশ্যই তার আপনাকে দরকার। আপনাকে তাকে খুঁজে বের করতে হবে, তাকে কনভিন্স করতে হবে। এখন এখানে অডিট করার বিষয়টা, আপনি যে বায়ারকে রেজাল্ট দিবেন সেটা অডিট করবেন কিভাবে? আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। প্রথমে তার চ্যানেলের ফ্রন্ট ইন্ডের একটা স্ক্রিনশট নেবেন, মানে ওপেন যে ভিডিওস, এখান থেকে আমি পুরোটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিব, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি প্রথমে তার চ্যানেলটা মার্ক করে দিব, এইভাবে মার্ক করে দিব, দেখেন আমি এভাবে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে মার্ক করে দিচ্ছি। তারপরে তাকে বলতেছি, দেখো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার 3,900, তোমার ভিডিও 562টা। তাকে বললাম, মানে আমি কিন্তু তাকে বলবো, বাট এটা আমি ইন্ডিকেট করে দিচ্ছি। তারপরে দেখো তুমি ভিডিও, তোমার এই যে এখানে যে কয়টা ভিডিও আছে, এই ভিডিওর মধ্যে দেখো তোমার এই যে ভিডিও, প্রথম ভিডিও এটা তুমি পোস্ট করছো 16 মিনিট আগে, এই ভিডিও নো ভিউজ। এরা পোস্ট করছো 35 মিনিট আগে, নো ভিউজ। এটা 45 মিনিট আগে পোস্ট করছে, এটাও নো ভিউজ। এটা 2 ঘন্টা আগে পোস্ট করছে, এটা একটা ভিউজ। তোমার ভিডিওতে লক্ষ কোটি ভিউজ হচ্ছে, তোমার আমাকে দরকার, বিষয়টা কি এরকম? অবশ্যই না। আপনাকে দরকার কারণ তার ভিডিওতে ভিউজ আসতেছে না। আপনি তার ভিউজ এনে দিবেন কিভাবে? অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে অথবা পেইড মার্কেটিং এর মাধ্যমে। দুইটা পলিসি, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। এই যে বিষয়টা আমি এখন ইন্ডিকেট করে দিব কি দিয়ে? আমি এখন তাকে অ্যারো দিয়ে দেখাই দিব, এই যে দেখো তোমার এই জিনিসটা আমি তোমাকে দেখাইলাম। তারপরে কি দেখাইলাম? এই যে এই ভিতরের যে অংশগুলো, এগুলো আমি তোমাকে দেখাইলাম, এই বিষয়গুলো। এটা আমি যখন ইন্ডিকেট করা হলো, এখন আমি তা সেভ করব। সেভে ক্লিক করার পর আমি সেভ ক্লিক করব। সেভ করলে কিন্তু সেভ হয়ে যাবে, বাট আমি এটা সেভ করতেছি না, আমার প্রয়োজন নেই, আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। প্রথম অডিট হবে কি? এই চ্যানেলের যেটা যেটা আমি দেখালাম, এটা হচ্ছে প্রথম অডিট। এবং দ্বিতীয় অডিট, আপনি প্রথমে সর্বপ্রথম মানে
সবার প্রথমে যে ভিডিওটা থাকবে মানে লেটেস্ট ভিডিও, যেটা মূলত সবে মাত্র সে পোস্ট করছে, 2 দিন আগে, একদিন আগে, হতে পারে 1 ঘন্টা আগে, অথবা কয়েক মিনিট আগে। যেমন এটা সে পোস্ট করছে কয়েক মিনিট আগে, 16 মিনিট আগে। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তার চ্যানেলে গেলাম, তার ভিডিওটা একটু দেখবো। সে 3 মিনিটের ভিডিও করছে, তার লোগোটা সুন্দর করে ইন্ট্রো দিচ্ছে। তারপরে এখান থেকে তার টাইটেলটা আপনি দেখে নেবেন, টাইটেল ঠিক আছে কিনা। আপনি যদি এসইও এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন। টাইটেলটা দেখলেন, এখান থেকে আপনি ডেসক্রিপশনটা দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা, ডেসক্রিপশন ঠিক আছে কিনা। সে ডেসক্রিপশন মোটামুটি ভালোভাবে লিখছে, বাট তার মিস্টেকটা কোথায় হয়েছে এটা আপনি দেখবেন। ওভারভিউতে যদি আমি যাই, ওভারভিউ, সে কিন্তু মোটামুটি সে কিন্তু একটু এর মধ্যে আছে। তার চ্যানেল ট্যাগ এগুলা, ভিডিও ট্যাগ, সে ভিডিও ট্যাগ ইউজ করছে, বাট র্যাঙ্ক ট্যাগ ইউজ করতে পারছে কিনা এটা আপনার মূলত দেখার বিষয়। এখন এই ভিডিওটাতে সে ইউজ করছে, বাট তার কিন্তু স্কোর ভালো না, সে কিন্তু লাইকও পায়নি, ভিউজও হয়নি। এই বিষয়টা এখন আপনি তাকে বুঝাবেন। কিভাবে বুঝাবেন? একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখন এটাতে একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নেন, এখান থেকে আপনি দেখান, তোমার দেখো চ্যানেলে লাইক কয়টা, লাইক মাত্র 0, 0 লাইক। তুমি লাইক পাওইনি। তোমার ভিউজ কয়টা? 0। লেটেস্ট ভিডিওতে তোমার স্কোর কত? 64। স্কোর ভালো, বাট সে হয়তো বা সে ভালোভাবে র্যাঙ্ক ট্যাগ দিতে পারেনি, বা ভালোভাবে সে অপটিমাইজ করতে পারেনি। তাকে এটা বুঝাইতে হবে। এই যে দেখো তোমার এই বিষয়গুলো সে তুমি উল্লেখ করে দিবেন, আপনারা উল্লেখ করে দিবেন। দেওয়ার পর এইটা আপনি এখন সেভ করে নেন। এটা একটা সেভ করবেন। পাশাপাশি আপনি আরেকটা বিষয় সেভ করবেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে মোর অপশনে যাবেন। মোর থেকে মোর থেকে এখান থেকে তার চ্যানেলের এই জায়গাটা আপনি স্ক্রিনশট নেবেন। এই জায়গার স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ডেসক্রিপশনটা দেখবেন ঠিক আছে কিনা, ডেসক্রিপশনটা ইন্ডিকেট করে দিবেন, তার এই বিষয়টা ইন্ডিকেট করে দিবেন, এবং এখান থেকে বলবেন যে তুমি চ্যানেলটা তৈরি করছো 22 সালে, 2022 তোমার ভিউজ মাত্র 29,000। মানে টোটাল ভিউজ, এটা কি ভিউজ? টোটাল ভিউজ। তার পুরো চ্যানেলটা মিলে তা সে ভিউজ পেয়েছে কত? 29,000। তাকে এখন আমাকে বোঝাতে হবে, দেখো তোমার চ্যানেলে কিছু কিছু ভুলের কারণে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার 3,900, তোমার চ্যানেলটা খোলা হয়েছে 3 বছর আগে, বাট তোমার চ্যানেলের টোটাল ভিউজ মাত্র 29,000। এবং তোমার চ্যানেলের লেটেস্ট যে ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি, সেই ভিডিওগুলো তুমি প্রপারলি না দেওয়ার কারণে তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। এই বিষয়গুলো আমরা তাকে উল্লেখ করব, আমরা তাকে বলবো। আপনি এইটা একটা অডিট নিলেন, আপনি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এটা একটা মেথড। এখন তার জিমেলটা, আমরা এই জিমেলে ক্লিক করব। আমরা এখন তার জিমেলটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখন আমরা এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা জিমেলে যাব। জিমেলে যাওয়ার পর আমরা কম্পোজে যাব। কম্পোজ থেকে কম্পোজে যাব। এখন আমরা এখান থেকে টু টুতে আমরা বায়ারের জিমেল দিব, সাবজেক্টে সাবজেক্ট দিব। সাবজেক্টে সাবজেক্ট আমি দিব যে আপনারা কি মেসেজ দিবেন। এটা মূলত সিক্রেট। এই যে মেসেজ টেমপ্লেটটা, এটা আপনি কিভাবে দিবেন এটা আমরা আমাদের কয়েকটা টেমপ্লেট আমরা ইয়াতে দিয়ে দিব, আমাদের শিটে দিয়ে দেবো, আমাদের ক্লাস শিট। যারা যারা আমাদের পেইড স্টুডেন্ট তাদের ক্লাস শিটে দেওয়া হবে। আপনারা সেখান থেকে মেসেজ টেমপ্লেটটা আপনাদের মতো করে সাজায়া এখানে দিয়ে দিবেন। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট দিবেন, এবং এখানে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ওকে, আমি যেভাবে দিব। দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন? এখান থেকে অ্যাটাচমেন্টে গিয়ে আপনি ফাইলগুলো অ্যাটাচ করে দিবেন, আপনার যে ফাইলগুলো এখানে আমি স্ক্রিনশট নিলাম। এই হচ্ছে বায়ারকে মেসেজ করার প্রক্রিয়া। এখন আমরা প্রথম মেথড শিখলাম। প্রথম মেথড কি? আপনি সার্চ করে বের করতে পারেন। সার্চ করে, এটা হচ্ছে সার্চ মেথড। আপনি এই সার্চ করে করে কি করতে পারেন? আপনি বিভিন্ন বায়ারের কাছে যেতে পারেন। তাদের চ্যানেল আপনি দেখবেন, আমি যেভাবে বললাম ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি চ্যানেল খুঁজবেন। আমি জাস্ট দেখাইলাম রিয়েল এস্টেট দিয়ে, বাট আপনি ইউএসএ তে এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে সার্চ করলে আপনি মূলত কি করতে পারবেন? বায়ারকে ফাইন্ড করতে পারবেন। এটা একটা মেথড। এটা আপনি চাইলে চ্যাট জিপিটির কাছে হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটিকে বলতে পারেন যে আমি রিয়েল এস্টেট সার্চ করে ইউটিউব থেকে বায়ার খুঁজে বের করছি, তুমি ইউএস এর মধ্যে এমন অনেকগুলো নাম আমাকে সাজেস্ট করো রিয়েল এস্টেটের মতো, যেগুলো সার্চ করার মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত বায়ারকে খুঁজে পাবো। মানে আমি ইউটিউব এসইও করব, আমি তাদের খুঁজে বের করব। এভাবে আপনি বলবেন, তখন কিন্তু সে আপনাকে একটা লিস্ট দিবে। যেমন আমি রিয়েল এস্টেট দিয়ে বায়ার খুঁজে বের করলাম, আপনি এরকম বিভিন্নভাবে বায়ার খুঁজে বের করতে পারবেন। এ হচ্ছে বিষয়। এইটা একটা নিশ। পরের যে বিষয়টা, আমরা রিয়েল এস্টেট সার্চ করার পর এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যালফাবেটস মেথড। অ্যালফাবেটস বলতে আমরা কোনো একটা চ্যানেলের টাইটেল কপি করব, সেই টাইটেলটা দিয়ে আমরা সার্চ করব। ওই সার্চের আন্ডারে যত ভিডিও থাকবে সব বাইরের ভিডিও এবং সব বাইরের ভিডিও, এই বায়ারগুলোকে আমরা খুঁজে বের করব। এখন আমরা একটা টাইটেল চুজ করি। আমরা একটা টাইটেল চুজ করি।
ইউএসএ ভার্সেস কানাডা রিয়েল এস্টেট মার্কেট, এত হোয়াই ইউএসএ ইন দ্য বেটার ইনভেস্টমেন্ট, এটা একটা। তারপরে কি আমরা একটু খুঁজবো, এখান থেকে আমরা খুঁজবো কোনটা আমাদের জন্য বেস্ট। দ্য বিগেস্ট হাউজিং, হয়নি, আমরা একদম উপরের দিকে যাই, একটু একটু উপরের দিকে যাই। আচ্ছা, এখান থেকে রিয়েল এস্টেট ইনভেস্টিং ফর বিগিনার্স আনলিমিটেড। আচ্ছা, ওয়াইজ অ্যাডভাইস। ওকে, আমরা একটু খুঁজে নিব। ওয়াই ব্ল্যাকলিস্ট ইজ বাইং হোম ইজ ইউএসএ ইজ এগেইন। আচ্ছা, এই যে একটা পাইছি, এটা আমরা নিতে পারি। অথবা হাউ টু মেক এত ইন রিয়েল এস্টেট উইথ নো মানি, এটা একটা। আচ্ছা, আমরা প্রথমটাই নেই, এটাই আমরা নিব, এটা কপি করে নিব। এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা এখন আমরা কপি করব। এটা হচ্ছে অ্যালফাবেটস মেথড, এটা আরেকটা মেথড। আমি এখন এই টাইটেলটা কপি করব। ভিডিওটাতে যাচ্ছে আমার, আজকেও একটু সমস্যা করছে, কিছু কারণে একটু ওয়েট করবেন। আচ্ছা, এখান থেকে আমি টাইটেলটা কপি করতেছি। টাইটেলটা আমরা, এটা কিন্তু অ্যালফাবেটস মেথড, টাইটেল কপি করতে হবে। টাইটেলটা আমি কপি করতেছি। কপি, টাইটেলটা কপি করব। এখান থেকে আমি সার্চে গিয়ে সার্চ করব। এখন আমার কাজ হচ্ছে ডিরেক্টলি এটা কেটে দিয়ে আমি এটা সার্চ করব। এটা সার্চ করে আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখেন, এখন আমার সামনে যে রেজাল্টগুলো আসবে, এগুলো সব কোনো না কোনো বায়ারের ভিডিও। আচ্ছা, যাক, একটু আমাদের একটু লোডিং নিচ্ছে, আমাদের সাবস্ক্রাইবার গুলো শো হোক, তারপরে সুবিধা হবে। আচ্ছা, এই যে দেখেন, আমরা যে একদম কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি অ্যালফাবেটস মেথড দিয়ে। আমাদের প্রথমটা কি 4 মিলিয়ন, যেটার ভিডিও আমরা কপি করছি, সেই ভিডিওটা সামনে চলে আসছে। পরের চ্যানেলগুলো দেখেন, রিয়েল এস্টেট র্যাঙ্ক, আইকিউ, এটা সাবস্ক্রাইবার মাত্র 130টা। সিনে, আড্ডা, এটার চ্যানেলে মাত্র 461টা সাবস্ক্রাইবার। তারপরে নিচের দিকে যাব, এটা মিলিয়ন সাবস্ক্রাইবার। এই মিলিয়ন সাবস্ক্রাইবার গুলো আপনি যাবেন না, মিলিয়ন সাবস্ক্রাইবার গুলোতে যাবেন না, আপনি বাকিগুলো খুঁজবেন। এই যে দেখেন, এটাতে 1000 সাবস্ক্রাইবার। এই দেখেন, এইভাবে কিন্তু আমরা চ্যানেলগুলো খুঁজে পাচ্ছি। আমি যদি উপরের দিকে যাই, উপরে গিয়ে ধরেন এই চ্যানেলটা চীনে আড্ডা, এটাতে আমি ক্লিক করলাম। এটা অ্যালফাবেট মেথড। এইভাবে আপনি বিভিন্ন বাইরের দেশের, ইউএস এর ভিডিও টাইটেল কপি করে আপনি এখানে কিন্তু নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে ভিডিওস, বাট তার চ্যানেলটা হয়তো বা বাংলাদেশের। এটা দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশি চ্যানেল। বাংলাদেশি চ্যানেল আপনি করবেন না, আমরা এখান থেকে বাংলাদেশি চ্যানেল নিব না। আচ্ছা, ইউএসএ এগেইন, ইউএসএ, আমরা ইউএসএ দিব, এটা ইউএসএ। এগেইনটা বাদ দিয়ে দিচ্ছি। একটু মডিফাই করে ফেলবেন, একটু মডিফাই করে ফেলবেন। আচ্ছা, এই যে রিয়েল এস্টেট র্যাঙ্ক, এটাতে যদি আমরা যাই, এটাতে যদি যাই, এখানে দেখেন কয়েকটা ভিডিও আছে। আমরা এটাতে গেলাম। এটা ইউনাইটেড স্টেটের, এই চ্যানেলটা কোথায় দেখেন, ইউনাইটেড স্টেট চ্যানেলটা, এবং এটা খোলা হয়েছে 2023 সালে। 2023 সালে খোলা হয়েছে, তার টোটাল ভিউ মাত্র 2000। তার মানে আপনাকে তার দরকার। আমি যে ভিডিওতে গেলাম, এই যে দেখেন 5 দিন আগে ভিডিও পোস্ট করছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি এমন চ্যানেলের অডিট করবেন, এমন চ্যানেলের বায়ারকে নক করবেন যে চ্যানেলটা রানিং। এখন এমন একটা চ্যানেল খুঁজে পেয়েছেন যেটা আসলে বায়ারের মতো বা বায়ার, কিন্তু তার চ্যানেলে সে পোস্ট করছে 2 মাস আগে, 3 মাস আগে, 1 মাস আগে বা 1 বছর আগে। এই চ্যানেলগুলো কিন্তু অ্যাক্টিভ না। এই চ্যানেলগুলো কি না, অ্যাক্টিভ না। এই চ্যানেলগুলোকে যদি আপনি নক করেন, বেকার হবে, আপনি এখান থেকে কোনো বেনিফিট পাবেন না। পাশাপাশি বায়ার আপনাকে রেসপন্সও করবে না, সে আগ্রহীও হবে না। তাহলে আপনাকে আগ্রহী হতে হলে মূলত কি করতে হবে, তার চ্যানেলটা ভালোভাবে অডিট করতে হবে। সে মূলত কতদিন আগে ভিডিও পোস্ট করেছে, তার ভিডিও টোটাল সবগুলো বিষয় ঠিক আছে কিনা, আমরা যেভাবে একটু আগে দেখলাম। এই হচ্ছে অ্যালফাবেটস মেথড, এইটা একটা। এবং তৃতীয়ত আমরা যেটা দেখবো, আমরা চ্যাট জিপিটিতে যাবো এখন। আমি যাচ্ছি চ্যাট জিপিটি, সার্চ করলাম চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সার্চ করার পর এখানে আমরা আচ্ছা, এখানে আমরা এখন সার্চ করব। আমরা এখন চ্যাট জিপিটি কে বলবো যে আমাকে কিছু ইউএসএ মানুষের নামের লিস্ট দাও, যেগুলো মূলত কমনলি বেশিরভাগ ব্যবহার করা হয়। কেন যাচ্ছি সেটা দেখাচ্ছি। আমি এখন সার্চ করব কি, সেন্ড মি ইউএসএ পিপল নেম লিস্ট, হুইচ লিস্ট আর মোস্টলি ইউজ ইন ইউএসএ। আমি তাই কি বললাম দেখেন, যে আমাকে মূলত সেন্ড মি দ্য ইউএসএ পিপল নেম, আমাকে মূলত তুমি ইউএসএ মানে ইউনাইটেড স্টেটের কিছু মানুষের নামের লিস্ট দাও। হুইচ লিস্ট আর
হুইচ লিস্ট আর মোস্টলি ইউজ ইন ইউএসএ, মানে যে নিমেল লিস্টগুলো মূলত ইউএসএ তে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। আমি এটা এখন যদি সার্চ করি তাহলে সে কিন্তু আমাকে ইউএসএ তে ব্যবহারযোগ্য এরকম কিছু নাম দিবে। এই যে দেখেন, নেম মেলস এবং ম্যান এবং ওম্যান দুইটাই কিন্তু আমাদের দিয়েছে। জেমস এটা একটা নাম, আমরা তাকে বলবো যে সেন্ড মি ফুল ফর্ম নেম। সে কিন্তু ডাক নাম দিয়েছে, বাট আমরা ফুল ফর্ম নেম লাগবে, না হলে আমাদের মূলত আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারবো না। আমি সার্চ দিব সেন্ড মি ফুল ফর্ম নেম। এই যে দেখেন, এখন কিন্তু সে আমাকে ফুল ফর্ম নেমটা দিচ্ছে। ফুল ফর্ম বলতে ডাক নেম না, সম্পূর্ণ নাম। যেমন জেমস স্মিথ, এই নামগুলো কিন্তু বেশি ব্যবহার হয়। জন জনসন, রবার্ট উইলিয়ামস, মাইকেল ব্রোন, উইলিয়াম জনেস, ডেভিড মিলার, রিচার্ড ডেভিড, জনেস গার্সিয়া। এই যে নামগুলা, এই নামগুলা দিয়ে এখন আপনার কাজ হচ্ছে এই যে নামের লিস্ট। আপনি এখন এর কাছ থেকে ধরেন এই আপনাকে এখন 100টা নামের লিস্ট দিয়েছে, 100টা দিয়ে আপনি কাজ করবেন, শেষ। তারপরে আপনি আবার তাকে মোর বলবেন, মোর বললে সে আরো দিবে। এভাবে মোর বলে বলে আপনি যতক্ষণ কাজ করতে পারেন, আপনি নাম নিবেন, সার্চ করবেন, বাইর খুঁজে বের করবেন, সার্চ করবেন, বাইর খুঁজে করবেন, এভাবে মোর মোর করতে করতে আপনি মরে যাবেন, কিন্তু চ্যাট জিপিটি মরবে না। আপনাকে মোর মোর করে করে এর কাছ থেকে উড়া ধরে আপনি নাম দিবেন। প্রথমটাই যদি আমি নেই জন স্মিথ, আমি এটা যদি কপি করি, কপি করে যদি আমি এখানে এসে সার্চ করি, সার্চ জন স্মিথ নামে, দেখেন জন স্মিথ নামে দুইটা চ্যানেল চলে আসছে, দুইটা চ্যানেল। এটা হচ্ছে পপুলার ব্যক্তিবর্গ যারা মূলত জন স্মিথ নামে পরিচিত। বাট আমরা এখান থেকে আরেকটা এখন একটা কাজ করব, ফিল্টার। এই যে এখানে একটা ফিল্টার অপশন আছে, ফিল্টারিং করার জন্য এইখানে দেখেন একটা ফিল্টার অপশন আছে, এই ফিল্টারটা আমাদের এখন কাজে লাগবে। এই ফিল্টারে এখন আমরা ক্লিক করব। আমি ফিল্টারে ক্লিক করছি, ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে দেখেন অপশন আছে টাইপ, এই টাইপের নিচে আছে চ্যানেল। এই চ্যানেলে আমরা এখন প্রেস করব। এখন চ্যানেলে প্রেস করার পর কি হইলো, এই যে জন স্মিথ, জেমস স্মিথ, এইটার আন্ডারে যতগুলো চ্যানেল আছে এই নামের আন্ডারে সব চ্যানেলের লিস্ট চলে আসলো। এখন আমি নিচের দিকে যাব, আমাদের কাঙ্ক্ষিত চ্যানেলে আমি চলে যাব, নিচের দিকে যাব, নিচের দিকে যাব। এই যে দেখেন 60টা সাবস্ক্রাইবার, এই যে দেখেন 1036টা সাবস্ক্রাইবার, এখান থেকে যে 77টা সাবস্ক্রাইবার। এই নামে যদি আমার ভালো না লাগে তাহলে আমি এখন চেঞ্জ করি। এখন আমি দিচ্ছি রবার্ট উইলিয়াম, এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে চ্যানেল, চ্যানেলে গেলে দেখেন এখন কিন্তু আবার সেম ভাবে আমাকে চ্যানেল লিস্ট দিয়ে দিবে। একটু সময় নিচ্ছে, এই যে চ্যানেলের লিস্ট দিয়ে দিল। এখন এই যে প্রথম চ্যানেলটা দেখেন, রবার্ট উইলিয়ামস, এনার চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 14,000। তার মানে এটা আমাদের কাজ করার যোগ্য কিনা? অবশ্যই যোগ্য, তার মানে আপনি এনাকে নক করতে পারেন। এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 29,000। তার মানে আপনি এনার থেকে কাজ করে নিতে, আপনি এনার থেকে কাজ করতে পারেন, মানে এনাকে কাজ করে দিতে পারেন, ইনি আপনার বায়ার। আরো নিচের দিকে যাবো, এই যে 122টা সাবস্ক্রাইবার, ইনি আপনার বায়ার। এই যে 278টা সাবস্ক্রাইবার, ইনি আপনার বায়ার। এটা দিয়ে খোঁজা শেষ। আবার পরেরটাতে যান, মাইকেল ব্রাউন, আমরা এটাতে যাচ্ছি, কপি করলাম, এখান থেকে এসে সার্চ করলাম, সার্চ করার পর আমি যাচ্ছি ফিল্টার, ফিল্টার থেকে চ্যানেল, ফিল্টার থেকে চ্যানেল। ওকে, এখান থেকে ফিল্টার থেকে চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর দেখেন এখান থেকে চলে আসছে মাইকেল ব্রাউন নামে, এই যে প্রথমে আছে 6,000 সাবস্ক্রাইবার, তারপরে আসছে 817টা সাবস্ক্রাইবার, তারপরে আসছে 2,085টা সাবস্ক্রাইবার, তারপরে আসছে কত 30,000 সাবস্ক্রাইবার, তারপরে 300 সাবস্ক্রাইবার। দেখেন কতগুলা বায়ার, বায়ারের অভাব আছে ভাই। আপনি বায়ার খুঁজে বের করতে করতে হয়রান, আপনি হাঁপায়ে যাবেন। আপনাকে মূলত চ্যাট জিপিটি থেকে শুরু করে ইউটিউব হাঁপাবে না। বায়ারের অভাব নেই ভাই, বায়ার কত বায়ার চাবেন আপনি? লক্ষ লক্ষ বায়ার, বায়ারের অভাব নেই। আবার আমি এটা দিয়ে আমার কাজ শেষ, আমি বায়ার খুঁজে বের করছি, পরেরটাতে যাই, এটা নিলাম, এটা আমি কপি করছি, এবং এই নামগুলো প্রত্যেকটা ইউএস এর মানুষজন ব্যবহার করে। নিলাম, ফিল্টারে গেলাম, চ্যানেলে গেলাম। এখন দেখেন এই যে 726টা, এই যে 1,52,000, এটা আমাদের প্রয়োজন, এই 200টা, এই যে 100টা। এইভাবে আপনি মূলত, আমি তিনটা মেথড দেখাইলাম, তিনটা মেথড, বাট এরকম হাজার হাজার মেথড আছে যেগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। আর একটা মেথড আমরা শিখবো, আমরা আর একটা মেথড শিখবো যার মাধ্যমে আমরা ইউটিউবের জন্য বায়ার খুঁজে বের করবো। আরেকটা মেথড, এটা আমরা সার্চ দিব ইউএসএ নিউজ
টুডে বা নিউজ চ্যানেল, ইউএসএ নিউজ চ্যানেল যদি আমি সার্চ দিই, এখানে ফক্স নিউজ, ফক্স নিউজে আমি যাচ্ছি, এটা কিন্তু ইউএস এর একটা বড় একটা সংবাদ মাধ্যম, ফক্স নিউজ। ফক্স নিউজে গেলাম, ফক্স নিউজ থেকে আমি যদি এখান থেকে মরে যাই, এটা দেখেন, এটা কোথাকার নিউজ পোর্টাল, এটা কিন্তু ইউনাইটেড স্টেটের নিউজ পোর্টাল। ভিডিওতে যাচ্ছি, ভিডিওস, এই যে ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ইউএস এর জন্য। এই যে এইটাতে আমরা যাচ্ছি, এই যে আপনার ডোনাল্ড ট্রাম্প কিছু একটা বলতেছে, সে ভিডিওটা পোস্ট করছে, এই ভিডিওটা থেকে আমরা গেলাম ইউএস এর। এটা আমরা কোথায় আছি, একটা চ্যানেলে, মনে রাখবেন এটা আরেকটা মেথড। এখান থেকে দেখেন অনেকে কমেন্ট করবে, হাজার হাজার মানুষ কিন্তু কমেন্ট করে, করে কিনা, হাজার হাজার মানুষ কিন্তু কমেন্ট করে, এখানে 983 জন কমেন্ট করছে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই 983 জনের মধ্যে মিনিমাম 100 জন আপনার বায়ার। কিভাবে বললাম? কারণ এই ভিডিওটা পোস্ট করা হয়েছে 3 ঘন্টা আগে। কয় ঘন্টা আগে? 3 ঘন্টা আগে, তার মানে এটা সম্প্রতি আজকের ভিডিও। এবং এই ভিডিওতে পোস্ট করবে কারা? যারা মূলত ইউটিউবে অ্যাক্টিভ, তাই না? স্বাভাবিকভাবেই যারা অ্যাক্টিভ তারাই পোস্ট করবে। এই যে যারা যারা পোস্ট মানে কমেন্ট করলো, তারা কিন্তু অ্যাক্টিভ পারসন, তারা ইউটিউবে রানিং। তাদেরকে যদি আপনি নক করেন তাহলে কাজ হবে। কাজ কেন হবে? কারণ তারা অ্যাক্টিভ পারসন এবং তাদের আপনার খুব দ্রুত আয়ত্তে আনতে পারবেন। এই যে প্রথম যে ব্যক্তি, ইভা ন্যান্ডেট, ইনি কিন্তু কমেন্ট করছে, ইনি কোথাকার? ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট না হলে এই সংবাদে কিন্তু কমেন্ট করতো না। আচ্ছা, বাংলাদেশের যমুনা নিউজ, সময় টিভি, বিডি, আমাদের যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোতে স্বাভাবিকভাবেই নিউজ যেগুলো আছে, এই নিউজগুলো আমরা দেখি কারা? আমরা যারা যারা বাংলাদেশি মানুষ আছি তারা দেখি। আর স্বাভাবিকভাবেই যে দেশের চ্যানেল, সেই দেশের মানুষজন কিন্তু বেশি দেখে এবং কমেন্ট করে। আমরা যখন কোনো একটা নিউজ দেখি, আমাদের ভালো বা খারাপ প্রতিক্রিয়া কিন্তু আমরা জানাই। ঠিক সেম ইউনাইটেড স্টেট বা বলেন বা অন্যান্য যে কোনো দেশের মানুষজন এভাবে কিন্তু প্রতিক্রিয়া জানায়। এই যে চ্যানেলটার এই যে কমেন্টগুলো আসছে, এই কমেন্টগুলোর মধ্যে যে মানুষগুলো কমেন্ট করছে, তাদের মধ্যে আপনি এখন খুঁজবেন যে কারা আপনার বায়ার হতে পারে। এটা একটা মেথড। প্রথমটাতে যদি আমি যাই, ওপেন নিউ ট্যাব আমি যদি ক্লিক করি, তার চ্যানেলে আমি আসলাম, দেখবো যে সে মূলত আসলে আমার বায়ার হওয়ার যোগ্যতা রাখে কিনা। ইনি না, ইনি বাদ। পরেরটা যেটা মূলত ছবি দেওয়া থাকবে, ছবি দেওয়া মানুষগুলো আপনি আপনি চেক করবেন। নিউ ট্যাবে আসলাম, ইনি 50টা সাবস্ক্রাইবার, এনার কোনো ভিডিও নাই, ইনি নাই। তারপরে আমরা এই যে নিচের দিকে আরেকজন আছেন, এনাকে গেলাম, এনার সাবস্ক্রাইবার কয়টা দেখি একটু আমরা। এনার 4টা সাবস্ক্রাইবার, ইনি পোস্ট করছে 5 বছর আগে, ইনি আমাদের সাবস্ক্রাইবার, ইনি আমাদের না। আবার পরেরটাতে যাব, আবার এখানে এইভাবে পরের গুলোতে যাব। হ্যাঁ, এইভাবে মূলত দেখেন, এইভাবে আমি যেতেই থাকবো যেতেই থাকবো। এভাবে নিউ ট্যাবে যদি অনেকগুলো নেই, আমি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারবো কোনটা মূলত আমার কাঙ্ক্ষিত পার্সন। 38টা সাবস্ক্রাইবার, এটা আমাদের প্রয়োজন নেই। তারপরে এইটা আমাদের প্রয়োজন নেই, এইটাও আমাদের প্রয়োজন নেই, এটা, এটা 4টা সাবস্ক্রাইবার, প্রয়োজন নেই। এভাবে আপনি দেখেন যে কোন মানে এভাবে আপনার হয়তো বা সময় লাগবে, বাট আপনি অথেন্টিক বায়ারটাকে খুঁজে পাবেন। এভাবে যদি আপনি খোঁজেন, তাহলে আপনি কি পাবেন? অ্যাক্টিভ যে বায়ারটা, যে বায়ারটা মূলত ইউটিউবে অ্যাক্টিভ, পাশাপাশি ইউটিউবে কাজ করে, এই বায়ারটাকে কিন্তু আপনি খুঁজে পাবেন। ঠিক আছে? তো অ্যাক্টিভ বায়ারকে খুঁজে পেতে হলে আপনাকে মূলত এভাবে খুঁজে বের করতে হবে। তো আমি দেখাইলাম ইউএস এর সংবাদ মাধ্যম দিয়ে। আপনি কি করবেন? আপনি ইউনাইটেড স্টেট, কানাডা, জার্মান, ফ্রান্স, ইতালি, হ্যাঁ, অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলোতে মূলত বায়াররা বেশি থাকে, আপনি সেই কান্ট্রিগুলোতে দেখবেন মূলত যেখান থেকে আপনি পাবেন, এইভাবে মূলত আপনি খুঁজবেন। আমরা এইটা একটা দেখলাম। তারপরে এইটা, ইনিও ভিডিও পোস্ট করেন না, ইনিও মোটামুটি করেন না, বাট এইভাবে যদিও বা বায়ার পাওয়া একটু একটু সময়ের সাপেক্ষ। এই যে একজন পেয়ে গেছি, ভিডিওসে গেলাম, বাট পেয়েও পেলাম না। এটা ইনি পোস্ট করছে কতদিন আগে? 7 মাস আগে। এনাকে কিন্তু আমরা নক করতে পারবো না। আমি একটু আগে বলছি যে আমাদের মিনিমাম রানিং মানুষকে থাকতে হবে, বাট ইনি যে কমেন্টটা করছে, কমেন্ট করছে, সে অনুযায়ী বোঝা যাচ্ছে কি ইনি অ্যাক্টিভ। এই অনুযায়ী বুঝতে পারতেছেন আমাদের আগের টপিকটা ছিল আলাদা, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। ইনি এখন অ্যাক্টিভ, তার মানে আমরা বুঝতেছি ইনি অ্যাক্টিভ। এনাকে যদি আমি নক করি কাজ হতে পারে, বাট ইনি যেহেতু 7 মাস আগে পোস্ট করছে, এনার ইউটিউবে আগ্রহ কম, বাট ইনি আপনার বায়ার হতে পারে যদি আপনি তাকে অফার করেন। এই হচ্ছে 4টা মেথড। পাশাপাশি আরো অনেক মেথড আছে যে বিষয়গুলো মূলত আমরা আলোচনা করতে পারি, বাট আমাদের এই 4টা মেথডের মাধ্যমে আমরা যে বায়ারগুলো পাবো, এই বায়ারগুলোকে আমরা এখন কালেক্ট করার পর আমরা কি করব? আমরা নোট ডাউন করব কোথায়? এখান থেকে গুগল, গুগল শিট, গুগল শিটস আমরা মনে হয় দেখাইছিলাম, মনে আছে আপনাদের? গুগল শিটসে যদি আমি যাই,
আমার এখান থেকে সাইন আপ করতে বলতেছে। আচ্ছা আমি আমার অ্যাকাউন্ট থেকে যাই, তাহলে সুবিধা হবে আপনাদের দেখানো। আমি এখান থেকে এখন অ্যাকাউন্ট করতে চাচ্ছি না। শিটস, শিটস গুগল, গুগল শিটস। ওহো, এখানেও সাইন ইন করতে বলতেছে। আচ্ছা, এখান থেকে ব্ল্যাঙ্ক স্পেসে যদি আমি যাই, ব্ল্যাঙ্ক স্পেস, ব্ল্যাঙ্ক স্পেসে যাওয়ার পর আপনি এখান থেকে আনটাইটেলের জায়গায় দিবেন বা ইউটিউব বায়ার ফাইন্ডিং। আচ্ছা, ওয়াইটি, আমি ইউটিউব বায়ার ফাইন্ড একটা নাম দিয়ে দিবেন, একটা নাম দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি এই জায়গাগুলো একটু বড় করে দিবেন, এগুলো একটু বড় করে দিবেন নামগুলো এখানে দেওয়ার জন্য। এগুলো একটু বড় করে দিবেন। এখন আপনি লিস্ট করেন, লিস্ট করতে হবে, লিস্ট আকারে রেখে দিবেন। এখানে আপনি ধরেন এই জায়গাতে আপনি এখন একটু কালার করে দেন, দিয়ে একটা নাম দিয়ে দেন। কালার দিয়ে দিচ্ছি, একটু কালার দিয়ে দিচ্ছি, নিচের দিকে করে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি নেম। নেম কিসের নেম? চ্যানেলের নেম। তারপরে দিচ্ছি কি? জিমেল। তারপরে দিচ্ছি কি? লিঙ্কডইন। লিঙ্কডইন, আমি চাচ্ছি লিঙ্কডইন দিব। তারপর আমি চাচ্ছি তার ওয়েবসাইট নিব, ওয়েবসাইট। তারপরে আমি চাচ্ছি তার কি নিব, তার, আমি তার ধরেন ফেসবুক নিব। আপনি এভাবে লিস্ট করেন। লিস্ট করে এই যে একটা বায়ারকে আপনি খুঁজে বের করবেন, তার নামটা দিবেন, তার জিমেল এখানে লাগবেন, তার লিঙ্কডইন লিখবেন, তার ওয়েবসাইট লিখবেন, তার ফেসবুক লিখবেন, এবং তার ইউটিউব চ্যানেল ইউআরএল। ইউটিউব ইউআরএল, ইউটিউব ইউআরএল এখানে তার সেভ করে দিবেন। এইভাবে আপনি ধারাবাহিকভাবে এখানে আপনি তুলে ধরবেন। যে যে বারগুলো আপনি খুঁজে বের করবেন, সেই এই ধরেন এই বারটা আমি খুঁজে বের করলাম, মোড়ে যাব। মোড় থেকে যদি তার জিমেল থাকে, জিমেলটা আমরা নিব। নিয়ে জিমেলের জায়গায় জিমেল দিব, তার নামের জায়গায় নাম দিব, ইউআরএল এর জায়গায় ইউআরএল দিব। অন্যান্য বিষয়গুলো যদি আমরা পাই, এখানে আমরা সুন্দর করে নাম, জিমেল, ঠিকানা সবগুলো আমরা যুক্ত করে ফেলবো। এভাবে মূলত আপনি যুক্ত করবেন। তারপরে যেটা করবেন, আপনি এখন বায়ারকে নক করবেন। এখন বায়ারকে নক করার ক্ষেত্রে আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। কিভাবে? ওই যে আমরা বলছিলাম, মনে আছে আপনাদের, আপনার প্রথমে আগে আপনি তার সঙ্গে চ্যাট জিপিটির সঙ্গে কি হবেন, সম্পর্কিত একটা সম্পর্ক দিবেন। ধরেন আপনি তাকে হাই হ্যালো বলবেন, আপনি কি করেন, কি কাজ করেন, আপনি তার সঙ্গে কথা বলতেছেন কি কারণে, বিষয়গুলো বলার পর তাকে বলবেন যে আমাকে একটা মেসেজ টেমপ্লেট তৈরি করে দাও, যে টেমপ্লেট এত আকর্ষণীয় হবে যাতে আমি বায়ারকে নক করলে বায়ার আমাকে কি করে, বায়ার আমাকে অ্যাকসেপ্ট করে এবং বায়ার আমাকে কাজ দেয়। সে কাজগুলোর বিষয় আপনি তাকে বুঝাবেন। আপনি যদি একজন এসইও এক্সপার্ট হতে পারেন, তাহলে আমাকে বলতে হবে না যে আপনি কি লিখবেন। আপনি চ্যাট জিপিটির কাছ থেকে নিবেন। নিয়ে যে মনে আছে অবশ্যই যে আমাদের চ্যাট জিপিটি থেকে যদি আমরা কোনো কিছু নেই, সেটা কিন্তু মানে এআই বা রোবোটিক নাম লেখা হিসেবে গণ্য হয়। সেক্ষেত্রে আপনাকে এটা হিউম্যান আকারে তৈরি করতে হবে, হিউম্যান রাইট। হিউম্যান রাইটে তৈরি করে আপনি এটা বায়ারকে মেসেজ করবেন। এইভাবে যদি আপনি মেসেজ করতে পারেন, আপনি যদি বায়ারকে মেসেজ করেন এই ওয়েতে, তাহলে আপনি 100% বায়ার পাবেন। এবং আপনি যদি এভাবে 1 মাস কাজ করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি একটা বেনিফিটেড হবেন এবং ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। আপনি বায়ারকে নক করবেন এবং বায়ারকে ফলো আপ মেসেজ করতে হবে। বায়ারকে প্রথম মেসেজ করার পর, পরে থেকে তার সে কখন করে ভিডিও আপলোড করতেছে, প্রথম মেসেজ করলেন তার চ্যানেল অডিট করে, তার চ্যানেলের সম্পূর্ণ বিষয়টা তুলে ধরলেন। পরবর্তী যদি আপনাকে সে রেসপন্স নাও করে, পরবর্তী থেকে যে বিষয়টা করবেন আপনি, আপনি হচ্ছে তাকে ফলো আপ মেসেজ দিবেন। ফলো আপ বলতে পুনরায় মেসেজ, যখন যখন সে ভিডিও আপলোড করবে। ধরেন আপনি বুঝতেছেন সে ভিডিও আপলোড করে এই সময়ে বা এতদিন পর পর, আপনি তার চ্যানেল দেখলে তো বুঝতে পারবেন সে 3 দিন বা 2 দিন পর পর বা 1 ঘন্টা পর পর ভিডিও আপলোড দেয়। যখন সে ভিডিও আপলোড দিবে, ওই রানিং ভিডিওটা অডিট করবেন, অডিট করে সেই ভিডিওর সমস্যাগুলো তুলে ধরবেন, সমাধান তুলে ধরবেন। সেখানে আপনি কোনো কাজের অফার করবেন না যে আমি আপনাকে কাজ দিব, মানে কাজ করেই দিব, আমাকে এত টাকা দিবেন, টাকা পয়সা কাজের আলাপ করা যাবে না। আপনি তাকে সমস্যা বুঝাবেন, সমাধান বুঝাবেন, তাকে কাজের অফার করবেন না। এভাবে করবেন, ঠিক আছে? এইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি একটা ভালো পরিমাণে আর্নও করতে পারবেন, বায়ারও খুঁজে পাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার, আপনার এই যে যদি আপনি ক্রোম ইউজ করেন, ক্রোম ইউজ করে দিয়ে থাকেন, তাহলে এখানে আপনি একটা সফটওয়্যার ইউজ করবেন, সেটা হচ্ছে মেইল ট্রাকার। মেইল ট্রাকার, মেইল ট্রাকার নামে একটা, এই যে মেইল ট্রাকার নামে একটা আছে, আমরা ওয়েব এক্সটেনশন আছে। এই মেইল ট্রাকার, ইমেইল ট্রাকার বা মেইল ট্রাকার, এটা আপনি অ্যাড টু ক্রোম করে নেবেন। এটা করলে কি হবে, বায়ার আপনার মেসেজটা দেখছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। যেমন আপনি হোয়াটসঅ্যাপে বুঝতে পারেন, ফেসবুকে বুঝতে পারেন, এটা আপনি জিমেলও বুঝতে পারবেন। কিভাবে? এই যে দেখেন এখান থেকে কি বলছে, জন ডিউ রিড ইওর মেসেজ 2 টাইমস, মানে সে 2বার মেসেজ দেখছে। কতবার দেখছে সেটা আপনি জানতে পারবেন। রিড 7 মিনিটস আগো, তার মানে 7 মিনিট আগে সে মেসেজটা দেখছে। ফার্স্ট রিড ইন 1 মিনিট আফটার ইউ সেন্ড, মানে আপনি সেন্ড করার 1 মিনিট আগে সে, পরে সে মেসেজটা দেখছে। এই যে সে কখন মেসেজ দেখলো, কতবার মেসেজ দেখলো, কিভাবে মেসেজ দেখলো, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি মেইল ট্র্যাকার দিয়ে ট্র্যাক করতে পারবেন।
এই মেইল ট্র্যাকারটা অবশ্যই আপনি এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেবেন। যদি আপনি অ্যাড টু ক্রোম করে নিতে পারেন, তাহলে আপনি বায়ারকে মেসেজ করলে বায়ার মেসেজ দেখছে কিনা সেটা আপনি জানতে পারবেন। এবং বায়ারকে সেভ করে রাখবেন। সে কখন কখন ভিডিও আপলোড দেয় তাকে আপনি নজরে রাখবেন। যখনই ভিডিও আপলোড দিবে তাকে আপনি নজরে রাখবেন। একটা বায়ারকে 1 মাস সময় দিবেন। 1 মাস সময় দিবেন, যে 1 মাস সে যদি 4-5টা ভিডিওর অডিট পাঠাবেন, তাকে রেজাল্ট দিবেন। সে যদি তবুও আপনাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনি সেই বায়ার বাদ অন্য আর একটা বায়ার দিয়ে শুরু করবেন। এভাবে যদি আপনি মাসে টার্গেট নেন 5টা বা 10টা বায়ার দিয়ে, তাহলে আশা করা যায় 5টা 10টা থেকে মিনিমাম 2 থেকে 3টা বায়ার আপনি পেয়ে যাবেন এবং কাজও পাবেন। এভাবে মূলত আপনি বায়ার ফাইন্ড করবেন এবং বায়ারকে মেসেজ করবেন। এবং আপনি এভাবে বায়ার কিন্তু খুঁজে পেতে পারেন। ঠিক আছে। আমরা আজকে শিখলাম মোট মোট 4টা থেকে 5টা মেথড, যেভাবে মূলত আমরা বায়ার ফাইন্ড করব, এবং ইউটিউব থেকে ইউটিউবের জন্য বায়ার খুঁজে বের করে আমরা কিন্তু এখান থেকে আমরা করে ফেলতে পারি। আজকের ইউটিউব ফাইন্ডিং বায়ার ফাইন্ডিং ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট নক করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়ে যেতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি